বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন ভিডিওতে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমি আমার বন্ধুরা যাব রাজধানীর পাশের জেলা বিক্রমপুর অর্থাৎ মুন্সিগঞ্জে। বন্ধুরা মিরপুর 11 নম্বর মেট্রো রেল স্টেশন থেকে বাংলাদেশ সচিবালয়ের উদ্দেশ্যে মেট্রো রেলে উঠে পড়লাম আমি আমার বন্ধুরা। ট্রেনের সিটে বসতে পেরে রিফাত আদ্দিন ইসলাম খুব হাসাহাসি করছিল। তার কারণ হলো আমি সিটে বসতে পারিনি। মেট্রো রেলে কিছু সময় জার্নি করার পর মেট্রো রেল থেকে নেমে পড়লাম আমি আমার বন্ধুরা। মেট্রো রেল থেকে নেমে আমি আমার বন্ধুরা খানিকটা সময় পায়ে হেঁটে পৌঁছে গেলাম গুলিস্তান বাস টার্মিনালে। গুলিস্তান বাস টার্মিনালে এসে জনপ্রতি 100 টাকায় বলাকা পরিবহনে আমি আমার বন্ধুরা মুন্সিগঞ্জের নিমতলের উদ্দেশ্যে রওনা দিলাম। মুন্সিগঞ্জের নিমতলি এলাকায় এসে সারাদিনের জন্য আমি আমার বন্ধুরা একটি অটো নিয়ে নিলাম। আমি আমার বন্ধুরা প্রথম স্পটটি বেছে নিলাম ওয়ান্ডারল্যান্ড পার্ক। এটি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় অবস্থিত। তাহলে চলুন বন্ধুরা ওয়ান্ডারল্যান্ড পার্কে আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। অবশেষে আমরা পার্কের সামনে এসে পৌঁছালাম। এখন আমরা টিকিট কেটে পার্কের ভিতরে প্রবেশ করব আমি আমার বন্ধুরা। পার্কের ভিতরে প্রবেশ করার পর পার্কের মনোমুগ্ধকর সৌন্দর্যে মুগ্ধ হলাম আমি আমার বন্ধুরা। বন্ধুরা এই ওয়ান্ডারল্যান্ড পার্কে শুনেছি ডাইনোসরের বসবাস। ডাইনোসর দেখতে যাওয়ার আগে এই পার্কের সৌন্দর্যটা কিছু পিকবন্দি করে নেই আমি আমার বন্ধুরা। বন্ধুরা এমন একটি সংক্ষিপ্ত ট্যুর আয়োজন করতে পেরে বেশ আনন্দিত হলাম আমি আমার বন্ধুরা। বন্ধুরা খানিকটা সময় জমিয়ে পিক তোলার পর এখন আমরা যাব ডাইনোসর দেখতে। ডাইনোসর দেখতে হলে টিকিট কাটতে হবে আমি আমার বন্ধুদের, তাই আমরা দেরি না করে আমরা তাড়াতাড়ি করে টিকিট কেটে নিলাম। বন্ধুরা এখনই আমরা ডাইনোসরের এলাকায় প্রবেশ করব।
ডায়নোসরের এলাকা থেকে বের হয়ে পার্কের সৌন্দর্য একটু ঘুরে দেখতে শুরু করলাম আমি আমার বন্ধুরা। পার্কের সৌন্দর্যের মাঝে আবারও কিছু পিক তোলার সিদ্ধান্ত নিলাম আমি আমার বন্ধুরা। পার্কের ভিতরে খানিকটা সময় কাটিয়ে চলে আসলাম পার্কের বাহিরে। বন্ধুরা, এই পর্যায়ে আমাদের অটো ছুটে চলেছে পদ্মা সেতুর দিকে, অর্থাৎ মাওয়া ঘাটের দিকে। মাওয়া ঘাটে যাবার আগে চলুন বন্ধুদের অনুভূতিগুলো শুনে আসি। কেমন লাগে? আচ্ছা, শিহাব ভাই কেমন লাগে? এলাকাটা খুব সুন্দর, ভালো। আমার নিজের এলাকা তো আমার নিজেরই। আচ্ছা, ওই যে ভূতের বাড়িতে যে ঢুকলাম তখন কেমন লাগলো? আমার ভয় লাগছে, আমি ভয় পাইছি। আমার লবণ পানি খাওয়া ওই যে মা গেলে গাড়ি ভোলা পানি দিলে দর্শক দেখছেন নিভাতে একদম আস্তে আস্তে করে পাগল হয়ে যেতে দেখছে। ওই যে শিহাব ভাই ভূতের বাড়িটা কেমন হলো? না, ভূতের বাড়িটা ভালো ছিল। কামড় দিছে বলে আপনারা? কামড় ছিল গেলে তো খবর বাদ দিলি বাজে ভূতের বাড়িটা তো পরে ওইটা সিলা গেলে তোর ভাবে। বন্ধুদের অনুভূতিগুলো নেবার মধ্য দিয়ে মাওয়া ঘাটের কাছাকাছি চলে এসে পড়েছি আমি আমার বন্ধুরা। বন্ধুরা, এর আগে পদ্মা সেতু দিয়ে অনেকবার গিয়েছি দাদু বাড়ি। আজ পদ্মা সেতুর নিচ থেকে পুরো সেতুটাই দেখব আমি আমার বন্ধুরা। বন্ধুরা, অবশেষে আমরা পদ্মা সেতুর নিচে চলে এসে পড়েছি। পদ্মা সেতুকে আরো কাছ থেকে দেখতে আমরা নিচে নেমে যাচ্ছি আমি আমার বন্ধুরা। বন্ধুরা, নিচে নেমে দেখলাম পদ্মা নদীটি চর জেগে আছে। এক সময়ের ভয়ঙ্কর পদ্মা নদীটি এখন প্রায় মৃত। বন্ধুরা, উপরে যানবাহনের চলাচল, নিচে ট্রেন, তার নিচে পদ্মা নদী, পদ্মা নদীর তলদেশে রূপালী ইলিশ। আমাদের আনন্দটা কতটাই না ভালো লাগছে আমি আমার বন্ধুদের। পদ্মা নদীটি আরো কাছ থেকে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমি আমার বন্ধুরা। বন্ধুরা, এমন একটি সংক্ষিপ্ত ট্যুর আয়োজন করতে পেরে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আমার বন্ধুরা। বন্ধুরা, পদ্মা নদীতে এই এলাকার মানুষেরা গোসল করছে নির্ভয়ে। শুনেছি এই নদীতে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর রকমের প্রাণী দেখতে পাওয়া যায় মাঝে মধ্যে, তাই এখানে গোসল করতে আসলে সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের সবার। বন্ধুরা, প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য, বাতাস, পদ্মা নদীর ঢেউ দেখছিল রিফাত, দিন ইসলাম আর শিহাব। বন্ধুরা, এমন করে পদ্মা সেতু অর্থাৎ পদ্মা নদী ঘোরা হয়নি কখনোই আমার, তাই আমরা সবাই মিলে মুন্সিগঞ্জ জেলাটি ঘুরতে বেরিয়ে পড়লাম আমি আমার বন্ধুরা। বন্ধুরা, এখন আমরা রওনা দেব মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় মালখান নগর এলাকায়। সেইখানে দুপুরের মধ্যাহ্নভোজ শেষ করে বিকেলের দিকে রওনা দেব লৌহজং জেলার কলকাতা বুদ্ধায়।
বন্ধুরা, মালখা নগরে যাবার মধ্য দিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরের ভিডিওতে দেখবেন মাওয়া ঘাটের রাতের মেলা। কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, বন্ধুদেরকে নিয়ে ভালো কিছু করবেন। ধন্যবাদ।